আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি ইরানি রেসিপিতে। আজকে আপনাদেরকে দেখাবো শিম দিয়ে শুটকি মাছ দিয়ে ভর্তা। এই যে দেখুন আমার শিম দিয়ে শুটকি মাছ দিয়ে ভর্তা। এই ভর্তাটা আমি কি করে করেছি সেই ভর্তাটা আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমাকে শিম লাগবে, শুটকি চিংড়ি দিয়ে ভর্তা করা লাগবে। আমি এই ভর্তাটা চলুন তাহলে দেখি কি করে এই ভর্তাটা করা যায়। এই যে আমি শিম নিয়ে নিয়েছি, শিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিব, আর কিছুটা এর ভিতরে আমি ফুলকা দেব। এই যে আমি শিমের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি চুলাতে পানি চড়িয়ে দিয়েছি এটা সিদ্ধ করার জন্য। আর আমি কিছুটা ফুলকাও দিয়েছি এর ভিতরে কেটে। এই যে আমি পানির ভিতরে দিয়ে দিলাম, এটা এবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভর্তা করার জন্য। যারা যারা আমার চ্যানেলকে এখনও ফলো করেনি ঝটপট আমার চ্যানেলকে ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমি এই ভর্তার জন্য লাগবে রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ। এটার পরিমাণ আপনারা যে যেমন দিবেন, এটা একটু বেশি হলে পরে ভালো লাগে। আর এই যে শিমগুলো আমি ভর্তা করে এই যে আমার সিদ্ধ হয়ে গেছে ভর্তা করার জন্য। এবার আমি তেল দিয়ে দিলাম গরম করতে। এবার আমি সব উপকরণগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নিব, তারপরে সেই শিমগুলো এর ভিতরে দিব। তার আগে আমি এই পেঁয়াজ মরিচের ভিতরে শুটকি চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করা সেই শিমগুলো আর ফুলকাগুলো এর ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে ভর্তা করব। এটা একটু ভাজা হয়ে যাক। এবার আমি শিমগুলো দিয়ে এই যে নাড়াচাড়া করে একটু পানিটাকে শুকাই নিলাম। তারপর এটা হয়ে যাবে, যখন পানিটা টেনে নেবে তখন এটা ভর্তা করব। এই যে আমার হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে ভর্তা করার এটা দিয়ে আমি ভর্তা সুন্দর করে ম্যাসেজ করে নিব, ভালো করে মুথে নিতে হবে। এই যে আমার হয়ে গেছে শিমের ভর্তা। খেতে অনেক টেস্টি হয়েছে, ইয়ামি হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।